আমি বিগত কয়েক বছর ধরে বেস্ট সেলিং যে সমস্ত বই আছে এই বইগুলো অনেকগুলো স্টাডি করার সৌভাগ্য হয়েছে এবং আমি মনে মনে একটা জিনিস উপলব্ধি করলাম। ছোটবেলা থেকে আমি এ পর্যন্ত যত কিছু শিখেছি, যে সমস্ত জিনিসগুলো আমি চাইলে অন্যের কাছে শেয়ার করতে পারি, যেহেতু এখন ইলেকট্রনিক্স মিডিয়া, তো আমি মনে মনে এটা চিন্তা করলাম যে আমি আমার অর্জিত জ্ঞানগুলো অন্যের কাছে শেয়ার করি। হইতে পারে এখান থেকে কিছু কথা, কিছু ভালো কথা যদি একজন মানুষ শোনে, তার জীবনটা পরিবর্তন হতে পারে। একটা ফুলের ভিতরে মধুও থাকে, বিষও থাকে। একটা মৌমাছি একটা ফুল থেকে রেণু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, আর একটা মাকড়সা একটা ফুল থেকে বিষ সংগ্রহ করে। তা তুমি কি মৌমাছি হতে চাও না মাকড়সা হতে চাও? তো প্রত্যেকটা জিনিসের সোর্স থেকে মানুষ চাইলে ভালো জিনিসটাও নিতে পারে, খারাপ জিনিসটাও নিতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে একজন মানুষ চাইলে অনেক খারাপ জিনিস নিতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে চাইলে একজন মানুষ অনেক ভালো কিছু নিতে পারে। আমি বিগত কয়েক বছরে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করা, বিভিন্ন মোটিভেশন স্পিকারদের বিভিন্ন স্পিচ নেওয়া এবং ভালো ভালো বই পড়া দ্বারা, যেগুলো বেস্ট সেলিং বই, এই বইগুলো পড়া দ্বারা আমি একটা সিদ্ধান্ত এসেছি যে একজন মানুষ যেটা চায়, সে সুখ চায়, সফলতা চায় এবং শান্তি চায়। তো এই সুখ, শান্তি এবং সফলতা একজন মানুষ কিভাবে পাইতে পারে? তো বিভিন্ন মেথড বের হয়েছে মার্কেটে এখন, বিভিন্ন মেথড, টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথাবার্তা, বিভিন্ন মেথড বের হয়েছে। মানুষ এটা দ্বারা চাইতেছে মানুষের ভিতরে সফলতা আনার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমার লার্নিং এবং আমার শিক্ষার জিস্ট সমষ্টি এটাই যে একজন মানুষ যদি তার জীবনটাকে ইসলামিক ওয়েতে পরিপূর্ণভাবে চালায়, অর্থাৎ সে যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হয়, তাহলে তার ভিতরে এই সুখ আসবে সহজেই। শান্তি বলেন, সুখ বলেন, সফলতা বলেন, এই প্রত্যেকটা জিনিস একজন মানুষ পাইতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে দুইটা জিনিসের সমন্বয়ে, একটা হচ্ছে তার দেহ আর একটা তার রূহ। দেহের জন্য যেমন খাবার দরকার, রুহের জন্য খাবার দরকার। তো আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন আমার দেহটা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি আউটপুট পাবো আমি, আর আমি কিভাবে শান্তি পাইতে পারি। তো আল্লাহ তাআলা বানানোওয়ালা মালিক, যিনি বানানোওয়ালা মালিক, যিনি আমার দেহ এবং আমার মনকে সৃষ্টি করেছেন, সেই মালিক সবচেয়ে ভালো জানেন আমি কিভাবে এটাকে ব্যবহার করলে বেস্ট আউটপুট পাবো। এবং আল্লাহ তাআলা চান যে তার বান্দারা সফলতা পাক, সুখ শান্তি পাক। এর জন্যই কিন্তু আল্লাহর হুকুমগুলো দেওয়া। তো এটাই আমার জীবনের শেষ উপলব্ধি এবং আমার সমস্ত উপলব্ধি সারাংশ এইটাই যে একজন মানুষ যদি তার জীবনটাকে ইসলামের অনুসারে চালায়, তাহলে সে দুনিয়াতেও সফলকাম হবে, সুখ শান্তি পাইতে পারে, আর আখিরাতে অনন্তকালের জিন্দেগি সুখ শান্তি পাইতে পারে। এই জন্যে আমরা আমাদের নিজের জায়গা থেকেই দিনের উপরে চলার জন্য আমরা আমাদের নিজেকে তৈরি করি।